নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ কোকো কিচেন কুকিং এর আরো একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম। প্রথমেই একটা পাত্রে 500 ml দুধ জালে বসাবো। সম্পূর্ণ দুধটা ঢেলে দিলাম। এবার ইন্ডাকশনটা জ্বালিয়ে দুধটা ফুটতে দেব। নিয়েছি এখানে দুটো পাকা আম। এখন তো গরমকাল পড়ে গেছে, মোটামুটি সকলের বাড়িতেই আম আসতে শুরু করেছে। এই আম দিয়ে কি বানাতে চলেছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে আম দুটো খোসাটা ছাড়িয়ে আমগুলো কেটে নেব। দুধটা ফুটতে শুরু করেছে, প্রথমে দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব। আম দুটো কেটে আটি দুটো বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। অল্প অল্প করে ভিনিগার দিয়ে দুধটা প্রথমে কেটে নেব। দুধটা কেটে দুধটা ছানা বানিয়ে নেব। অতি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি কি বানাতে চলেছি। একদম ঠিকই বুঝেছো, আমি আজকে বানাবো ম্যাঙ্গো সন্দেশ। ভিনিগার দিয়ে দুধটা কেটে দেখো দুধটা ছানা হয়ে গেছে। এবারে ছানাটা জলটা ঝরিয়ে একটু ধুয়ে নেব। তার কারণ ভিনিগার দিয়ে যেহেতু আমি ছানাটা কেটেছি, সেই জন্য ছানাটা একটু প্রথমে ধুয়ে নেব, না হলে এর মধ্যে থেকে ভিনিগারের গন্ধ বেরোবে। এবারে নামিয়ে নিচ্ছি। একটা মিক্সার জারের মধ্যে কিছুটা ছোট এলাচ গুঁড়ো করে নেব। এতটা এলাচ লাগবে না, কিন্তু অল্প কটা এলাচ তো গুঁড়ো করা যাবে না, সেই জন্য একটু বেশি করে এলাচ গুঁড়ো করে রেখে দিচ্ছি। এলাচগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে আর একটা মিক্সির মধ্যে টুকরো করে কেটে নেওয়া আমটা দিয়ে দেবো। সমস্ত আমগুলো দিয়ে দিয়েছি। এবার আমটারও একটা পেস্ট বানিয়ে নেব। আমের টুকরোগুলোর পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি। 500 ml দুধের ছানা হয়েছে। দেখো ছোট বাটির 1 বাটি ছানা হয়েছে। ছানাটা ভালো করে জলটা প্রথমে ঝরিয়ে নিয়েছি। এবারে ছানাটা হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিতে হবে। হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে আমি ছানাটা প্রথমে মেখে নেব। হাতের সাহায্যে ছানাটা একদম ভালো করে মেখে নিয়েছি। এবারে ছানার মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ময়দা। যেহেতু অল্প ছানা, সেই জন্য ছানার সঙ্গে ময়দাটাও আমি অল্প করেই মেশালাম। তোমরা তোমাদের ছানার পরিমাণ বুঝে ময়দাটা মেশাবে। কে কতটা ছানা ব্যবহার করছো সেই বুঝেই ময়দাটা দেবে। আবারও ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মেখে নেব। ময়দা দিয়ে ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ডো বানিয়ে রেখে দিচ্ছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। সম্পূর্ণ আমের পাল্পটা দিয়ে দেওয়ার পরে আমের পাল্পটা একটু কিছুক্ষণ ধরে একটু নেড়ে ছেড়ে নেব, গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে। আমের পাল্পটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে চিনি। মিষ্টির পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে, যেহেতু আমটা মিষ্টি থাকে সেই জন্য আমি এখানে 3 চামচ চিনির ব্যবহার করলাম। তোমরা তোমাদের পরিমাণ বুঝে মিষ্টিটা ব্যবহার করবে। চিনিটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্না নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে গুঁড়ো দুধ। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের স্টিমটা কিন্তু লোতেই রয়েছে। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি আমি ছানাটা। আমি এখানে
অল্প করেই বানাচ্ছি, সেই জন্য ছানার পরিমাণটা কম দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে ব্যবহার করবে, কে কতটা সন্দেশ বানাতে চাইছো। ভালো করে ছানাটা মিশিয়ে নেব ওর সাথে। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা দেখো ঘি মেখে রেখেছি। এবার এই প্লেটটার মধ্যে তুলে নেব আমি। এটা তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ম্যাঙ্গো সন্দেশটা নামিয়ে ঠান্ডা করতে রেখেছি। এবারে এর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা বাদাম কুচি। এখানে আমি কাজু বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো। এবার এটা ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রাখবো। আজকের মতো ম্যাঙ্গো সন্দেশ কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে আর একটা লাইক দিয়ে দেবে। 15 মিনিট বাদে ম্যাঙ্গো সন্দেশটা ফ্রিজ থেকে বের করেছি, পুরো জমে গেছে। এবারে কাট করে নেব। তোমাদের পছন্দ মতন তোমরা কেটে নিও। একটু বড় বড় করেই কাটলাম। সন্দেশটা কেটে নিয়েছি। এবারে একটা করে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দেব। এই সন্দেশটা খেতে ভীষণই ভালো লাগে, এতটাই ভালো লাগে। আর বাড়িতে দেখো নিজেরা যদি বানিয়ে খাও তাহলে তো কত ভালো না। এর উপর দিয়ে একটা করে আবার কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এবারে একটু টেস্ট করে দেখব। ফাটাফাটি হয়েছে, এতটাই টেস্ট হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এটি বানিয়ে নিজে খাবে, পরিবারের সকলকে খাওয়াবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।